নাড়ু নাড়ু। আরে হ্যাঁ নাড়ু, কি হয়েছে বলো। এতক্ষণ কোথায় ছিলিস হ্যাঁ তুই? আরে কালকে রাতে একটা হেভি নাচের গান দেখছিলাম, তাই গান দেখতে দেখতে একটু নাচ উঠে গেছিল আমার। আর নাচতে গিয়ে আমার কোমরে লেগে গেছে, তাই একটু শুয়েছিলাম। কি তোর কি এখন নাচার বয়স আছে? বুড়ো হাবড়া কোথাকার। মেয়েরে না কোমরে এত কোমর ভেঙে দেবো তোমার। মাঠে কত কাজ পড়ে আছে, সেগুলো কে করবে? এ হ্যাঁ নান্টু, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আর ঘরে আমার একটা ছেলে আছে, সারাক্ষণ বসে থাকা ওর, ঘোরা বেড়ানো আর কোনো কাজের নেই। আজ ওর মজা দেখাচ্ছি, দাঁড়া। ফুটো ফুটো। দূর, ঘরে বসে বসে কোমর ব্যথা হয়ে গেল। যাও না, একটু তো কাজ করতে পারো বাবার সাথে গিয়ে। কাজ করতে গেলে কত কষ্ট করতে হয় তুমি জানো? আর আমার এখন কি কাজ করার বয়স হয়েছে নাকি? হ্যাঁ, তোমার তো বিয়ে করার বয়স হয়েছে, কাজ করার বয়স হয়েছে নাকি? এটা তো আমার জানা ছিল না। হ্যাঁ ফুটো ফুটো। ঢের, কি হয়েছে? এ বুড়োটা আবার ডাকে কেন? কিরে সারাদিন কি ঘরে বসে থাকবি নাকি? কেন? হ্যাঁ তোমার কি হয়েছে? আমার কি হয়েছে মানে? মাঠে যা, মাঠে গিয়ে একটু গরুটা চড়াগে যা। এই কি মানে রে? আমি মাঠে গরু চাইবো? এটা তো স্বপ্নেও সম্ভব না। তো কি করবি তুই? আমার মাথায় বসে বসে খাবি শুধু? আচ্ছা বাবা, ওসব ছাড়ো না, বলছি শোনো না, একটু 500 টাকা দাও তো। এই পাড়াতে একটু নাচ গানের অনুষ্ঠান করবো, সবাই নাচবে, আমি বসে বসে দেখবো, খুব মজা হবে। ঘরের হুড়কোটা আছে জানিস তো, দরজার পাশে। ওটা নিয়ে এলে তুই এমনি নাচতে শুরু করে দিবি। পকেটে নেই টাকা, আবার বড় বড় সব ছেলে। ধুর, ঘরে থাকবোই না। আরে পল্টু যে, কি ব্যাপার তোমাদের ক্লাবে আর নাচ গান পিকনিক এসব দেখতে পাই না কেন? আর নাচ গান, সবারই এখন ভিখারির দশা। পকেটে এখন বিড়ি খাবার টাকা নেই, কি আর নাচা গানা করবো। ক্লাবে একটা টিভি আছে, ভাবছি ওটাও বেচে দেবো মাল খাবার জন্য। আরে পল্টু, আরে তুই তুই এখানে কি ব্যাপার? বলছি চল না পাড়াতে একটা নাচের অনুষ্ঠান করি, সব মেয়েরা নাচবে, হেভি লাগবে দেখতে। কি বললি? নাচা গানা করবি? পকেটে টাকা আছে? এবার তো মনে হচ্ছে তুই আমার কিডনিটা বিক্রি করাবি। হ্যাঁ তারি কি, সবার কাছে একটাই কথা, টাকা নেই টাকা নেই। সব করে ভাবলাম একটা অনুষ্ঠান করবো, পাড়াতে কারোর কাছে টাকাই নেই। ধুর। বুঝলি পটকে, আসার সময় দোকান থেকে একটা বিড়ি প্যাকেট নিয়ে আসবো ভাবলাম, পকেটে পয়সা নেই বলে দোকানদারও ধার দিল না। কি অবস্থা, বিড়িও কেউ ধার দিচ্ছে না। আমার বাপ তো আমাকে মেরেই ফেলবে যদি টাকা দেওয়ার কথা বলি। আরে ফুটো, আয় 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 বস। আর বলিস না, একটা কথা বলতে এলাম। হ্যাঁ বল না, কি বলতে এলি? বলছি শোন না, অনেকদিন তো হলো কোনো নাচা গানা প্রোগ্রাম হয়নি, চল না একটা ভালো ডান্সার নিয়ে এসে একটু নাচা গানা করবোই, কি বলিস তোরা? কি যে বলিস, এমনি সবাই ভিখারির অবস্থা, আবার নাচা গানা। হ্যাঁ রে ভাই, এমন অবস্থা কেউ একটা বিড়িও ধার দিচ্ছে না। আরে আমি একটা কথা ভেবেছি, শোন না, আমাদের কাউকে টাকা দিতেই হবে না। মানে তুই কি বলতে যাস? আমরা পাড়াতে সবাই বাড়ি গিয়ে বলবো যে পল্টুর কিডনির অপারেশন হবে, অপারেশন না করলে পল্টুকে বাঁচানো যাবে না, এটা বলে টাকা তুলবো বুঝলি। আর সেই টাকা দিয়ে একটা ডান্সার ভাড়া করবো আর একটু নাচাগানা করবো, কি বলিস তোরা? হ্যাঁ কি, পল্টু তো ভালো চাঙ্গা আছে, লোকে তো বুঝে যাবে। আরে ধুর, পল্টু এখন নিজেই মদনের দোকানে বলছে যে ওর নিজে কিডনিটা বিক্রি করবে। আর পল্টুকে তো আমরা শিখিয়ে দেবো না। না বাবা না, এটা তো পুরো কেরানি খাওয়ার প্ল্যান, আমি নেই যেতে। কি, তাহলে তুই থাকবি না এই কাজে তাই তো? হ্যাঁ ভাই ফুটো, আমি আছি তোর সাথে। এই তো আমার ফটকে ভাই আমার সাথে আছে, আর তুই পরে আছিস নাচ দেখতে, পিছনে লাথি মেরে তাড়াবো। চ ফটকে। আরে মদন, কি করছিস? এই দোকান বন্ধ করে ঘরেই যাব। বলছি শোন না, আমাদের পল্টুর কিডনি অপারেশন হবে, অনেক টাকার দরকার, বলছি যদি কিছু সাহায্য করতে পারিস তো ভালোই হয়। কি 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 বলছো? পল্টু তো ভালোই আছে, আমার দোকানে তো এই চা খেয়ে গেল। আরে ও কি আর নিজে মুখে বলবে ওর কষ্টের কথা? আমরাই তোর বন্ধু হই, আমরাই তো বলবো তাই না? দে ভাই দে, 500 টাকা থাকলে দে। এই 500 টাকা? 500 টাকা তো এখন তো অত নেই, 300 টাকা হবে। 200 টাকা? আচ্ছা ঠিক আছে, দে যা আছে তাই দে। এই নাও ফুটো।
আমি পল্টুকে বলে দেবো যে মদন সবার প্রথম চাঁদা দিয়েছে তোর অপারেশনের জন্য। বলছি পল্টু স্যার দেখা হলে ওকে ফ্রিতে দুটো চা খাইয়ে দিস, বুঝলি? ও তো মুখ ফুটে কিছু বলবে না। হ্যাঁ ফুটো, সে আর বলতে, আমি তো ভাবতেই পারছি না পল্টুর এইরকম রোগ হয়েছে। কি, আমার কিডনি খারাপ? এটা তুই কি বলছিস? আরো শোনো, ফুটো বলে কিনা টাকা দিয়ে কোনো এক ভালো ডান্সারকে নিয়ে এসে নাচ করাবে। এই মেরেছে রে, ওর কি মাথায় উঠে গেছে নাকি? আমি ওর কথাটা তখন সিরিয়াসলি ভাবে নিইনি, বুঝতেই পারিনি এইসব করার কথা ভাবছো। পাড়ার লোকজন তো আমাকে কেলিয়ে থেতো করে দেবে রে। দেখো পল্টুদা, ফুটো আর ফটকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে কিন্তু সত্যি তোমার ওরা কিডনি বেঁচে দেবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি, ওদের কিছু একটা করতে হবে, তা না হলে পাড়াতে খুব বদনাম হয়ে যাব। দাঁড়া, একবার হাতে পায়ে দুজনে একসাথে শাটার ভেঙে দেবো পুরো একদম। বেশ ভালোই চাঁদা উঠেছে ফটকে, হ্যাঁ কি বলিস? বেশ ভালো করে নাচ গান হবে। না চ, মানে একটু কিছু খাওয়া দাওয়া করে দেখ। এই সত্যি তোর মতো ফুটো দ্বিতীয় কেউ নেই। চাঁদা তুলে কি করে ফুর্তি করতে হয় তুই শুধু পারবি। কি বলিস মানে একদম সাটা ভাঙা নাচ হচ্ছে না? এই কি, এসব কি হচ্ছে এখানে? এই মেয়েটাকে আরে পল্টু, আরে আরে একটু নেচে নে, নেচে নে। পল্টুদা, ফুটোকে কিন্তু সামলাও, আমি কিন্তু আমি সাটা ভেঙে দেবো বলছি। কি বললি? তুই এত বড় সাহস, তুই আমার সাটা ভেঙে দিবি? আয় দেখি। এই মেরেছে, এসব কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এই তো সব কটা এখানেই আছে, এদের আজ এমন শাটার ভাঙবে যেন আমাদের সত্যি কিডনি ড্যামেজ হয়ে যায়। আরে আরে আরে, আপনারা আমাদের কেন মারবেন? এ কি কি বলছেন আপনারা? আমাদের টাকাগুলো গিলে নিয়ে এখানে ফুর্তি করা হচ্ছে, আর বলছে আমাদের কেন মারবেন? এই টাকা নিয়ে ফুর্তি করছি মানে? আমরা, আপনারা ভুল বুঝছেন, আমরা কিছু করিনি। আমাদের থেকে তোর কিডনি অপারেশন হবে বলে টাকা নিয়ে এসেছিল। কয় তোর কোথায় কি অপারেশন হচ্ছে? কয় দেখি। আরে এক মিনিট এক মিনিট, অপারেশন টাকা নিয়েছে কে? কি কে টাকা নিয়েছে আপনার থেকে? কেন বলো? ওই ফুটো, ফুটোই তো টাকা নিয়ে এসছে। কেন ছিল ওর সাথে? এ ফুটো, আজ তোর জন্য কপালে মার নাচছে আমাদের। কে ফুটো? তুই যে বললি পল্টুর কিডনি অপারেশন হবে, কোথায়? পল্টু তো বেশ ভালোই আছে দেখছি। মানে ওই ডাক্তারের তো অবস্থা খারাপ হয়ে গেছে, তাই জন্য আসেনি ডাক্তার অপারেশন করতে। অবস্থা খারাপ মানে তুই কি বলতে চাস? মানে ওই ডাক্তার অপারেশন করতেই যাচ্ছিল, তখনই ডাক্তারের বউ ডাক্তারকে বলে আমার চুলকুনি উঠেছে, একটু চুলকে দিয়ে যাও তো। আর ডাক্তার ওর বউকে চুলকাতে গিয়ে নিজেই চুলকে গেছে, তাই আর অপারেশন হয়নি। এই মেরেছে রে, কি সব বলছে রে? শোনো বন্ধুরা, এদের সব এসব নকশামি, সব টাকা দিয়ে এখানে এরা নাচা গানা করছে, এমন গল্প বানাচ্ছে কি বলবো। আরে তোমরা দেখছো কি? মারো সব কটাকে। এই কাকু কাকু, আপনারা থামুন, আমাদের কোনো দোষ নেই, এ ফুটোটারই যত দোষ, এরই সব কীর্তিকলাপ এগুলো। আজ তোদের সব কটার এমন অবস্থা করবো, এমন শাটার ভাঙবো সব কটার, সব কটাকে তোদের সত্যি হসপিটালে ভর্তি করতে হবে। দেখ তাই সবাই মারো সব কটাকে। কাকু কাকু, আপনারা একটু থামুন, শুনুন শুনুন, দেখছো কি? শাটার ভেঙে দাও সব কটার একবারে।